কেউ কেউ থেমে গেছেন, কেউ কেউ ওই যে বললাম যে রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন, কেউ রাজনীতিকে সঙ্গ করে নিয়ে ভালো কাজও করেছেন, কেউ করতে পারেননি। তবে ওই যে দলীয়করণ করে আমাদের দেশের বাংলাদেশের সংস্কৃতিটাকে কিন্তু আলাদা করে ফেলা হয়েছে খুব অনেকাংশে। যে আমি অমুক দলের গান গাইলাম, আমি তমক দলের গান গাইলাম। দলকে কেন্দ্রিকতা করে কেউ যদি তার ব্যক্তি স্বাধীনতার প্রকাশ ঘটাতে চায় সেটা তার ব্যক্তিগত, কিন্তু সেটা রাজনৈতিক না। তিনি যদি রাজনীতি করেন সেই দলের সাথে, তাহলে সেটাকে রাজনৈতিক বলতে পারেন। হ্যাঁ, অনেক র্যাপার্সরা বাংলাদেশের প্রেক্ষাপটের কথাগুলো তুলে ধরেছেন, কেউ কেউ গানে গানে কটাক্ষ করেছেন। আপনি যেরকম বলেন দেশটা তোমার বাপের নাকি, এটা যদি জাতিকে বোঝানো হয়, একসময় কিন্তু আমরা কারারই লৌহ কপাট শুনেছি, তো সেটা শুদ্ধ সঙ্গীত ছিল। আর দেশটা তোমার বাপের নাকি এটা এক ধরনের গালি। তো আপনি সমাজকে গালি দেখাবেন নাকি লৌহ কপাটটা ভাঙবেন, এটা আপনার বিচারে। তো সংস্কৃতির বিচারটা কিন্তু হতে হয় সেভাবে। সুস্থ সংস্কৃতি, অসুস্থ সংস্কৃতি। সুস্থ সংস্কৃতির বিচার যে কোনো দল করতে পারেন। আজকে যে প্রশ্নবিদ্ধ কথাগুলো আসে যে আমাদের দেশটা আমরা ভুলে যাই, আমাদের দেশটা তো আগে, দলটা পরে। দেশটার ভাবনা মূর্তি ভাবতে গেলে কেউ যদি ব্যক্তি স্বার্থে দলকে প্রেজেন্ট করতে চায় সেটা তার ব্যক্তিগত অভিমত, কিন্তু রাজনৈতিক বিশ্লেষণে যদি আসেন, আমরা কি নুরুল্লাহ সাবিনা ইয়াসমিনকে দেখি না? তারা কি বিভিন্ন দলের গান নাই? বিভিন্ন দলের সময়ের অনুষ্ঠানে গান নাই? তাহলে আপনি কিভাবে এটাকে ছক আঁকবেন যে সে রাজনীতি করেন? আমি উদাহরণ দিচ্ছি, এরকম অনেকেই আছেন যে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে কাজ করছেন, তারা আসলে পিছিয়ে থাকে ওই রাজনৈতিক দলাদলির কারণে।